এই শালার পুত, এটা কি প্রেম করার জায়গা? ফুসে ফুসে করিস কা? কি মায়ের মানুষ দেখলি কি তারপর উঠতে মনে কয়? তারপর উঠে যা তারপর ওঠ, শুয়ে পড়েনি শালার পুত, ওঠ বলছি। না ম্যানেজার দেখলে সমস্যা হবে, এবার বুঝুন। ইট দিয়ে তার মাথা একদম ফাটাই দেবো। এই শালার, আমি আছি না, তোরা কাজ শিখাতে কইছে কে লাগে? তোর তোর বউ লাগে, তোর প্রেমিকা লাগে? না আসলে আজকে নতুন আইছি তো কাজে, এই জন্য একটু সবার সাথে আগে কথা বলতেছিলাম, জিজ্ঞাসা বাবা করতেছিলাম। বাবা বাবা, চমৎকার চমৎকার দৃশ্য। এই দৃশ্য দেখার আগে তো আমার এখানে আসাই উচিত ছিল। আমি কেন আসলাম এখানে? এত সুন্দর রোমান্টিক মুহূর্ত আমি কেন করলাম? জি স্যার। স্যার কি বললেন? আপনার মেয়ে মানে আমাদের ম্যাডাম এখানে আসতেছে? কেন কাজ শিখবা? তুমি কাজ শিখবা আমার কাছে, তুমি আমার অফিসে যাবে, আমি তোমার কাজ শিখাবো। আরে এই হালার ফুট, তোরও দোষ আছে। ইট দেখছেন? ইট দিয়ে বাইরে না আপনার মাথা একেবারে দুই ভাগ করে দেব। এই তুই কি বল? তুই সামান্য একটা লেবার হয়ে তুই আমার জাইমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একমাত্র উত্তরাধিকারী জাইমা। ম্যাডাম আপনি, ম্যাডাম আপনার সাথে মনে হয় আমি বিয়ে করছি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আসলে না আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি আর এই ধরনের কাজ কখনোই করবো না। আচ্ছা ভাই, একটা কথা বলি, আপনি এখানে কয় মাস যাবত কাজ করেন? এই 9 মাস হইব। 9 মাস? ও বোন, তোমারও তো আমি আগে কখনো দেখিনি, তুমি কি নতুন? হ্যাঁ আমি আসলে নতুন, এই 2 দিন হইছে আইছি। ভাই আপনাদের বেতন ঠিক মতো দেয়? কি আর কব আপা, কারোর কাছে কই তো শরম করে। কেন ভাই? আমাকে বেতন মাসের 3 তারিখ দেয়, বুঝছেন? 3 তারিখ? হ্যাঁ, আমরা যদি তাড়াহুড়ো করি, যদি ম্যানেজারে বলি যে আমাকে বেতনটা একটু তাড়াতাড়ি দেন, সে নাকি কয় যে মালিক বলছে 3 তারিখ দিতে, 3 তারিখের আগে কোনো বেতন হবে না। যদি বেতনের দরকার হয় তাহলে 3 তারিখ পর্যন্ত নিতে হবে, যদি না বেশি দরকার হয় তাহলে তোমার চাকরি করা লাগবে না, তুমি চলে যাও, এটা বলছে। আপনাদের আর মালিক কেমন ব্যবহার করে আপনাদের সাথে? আমাদের মালিকের কথা তো জানি না, আমরা শুধু ম্যানেজারকে চিনি, মালিকের পর্যন্ত আমার ধারণা নাই মালিক কেমন। তবে ম্যানেজারের যে ব্যবহার, খাইস্টে ব্যবহার, একেবারে কুত্তা সুদা ব্যবহার, ওর কথা শুনলে মনে হয় মালিকও এরকম খারাপ খাইস্টে। আমাকে প্রতিটা মালিকের উচিত কি মাস শেষে টাকা দেওয়া উচিত না? মালিক 3 তারিখে দেবে বেতন, আমি তো পেটের দায়ে কাজ করি, নাহলে কবে কাজ ছেড়ে চলে যেতাম কা। আর ম্যানেজারের যে মুখের ব্যবহার, শুনলে তো বমি আসে, তো মুখ বুঝে সহ্য করি। বোন, তুমি তো নতুন আইছো, তুমি তো আব্বা বা অনেক কিছু বোঝো নাই, সাবধানে চলো, ম্যানেজারের সাথে বুঝে শুনে কথা বলো, নাহলে কিন্তু ম্যানেজারের চরিত্র খারাপ আছে। কিন্তু আমি তো শুনলাম আপনাদের মালিক নাকি খুব ভালো। এই কথা তোমার কে বলছে? আসলে তুমি ভুল শুনছো। আমার এখানে মালিক হলো কাজে খারাপ। আসার আগে আমাদের ম্যানেজার সাহেবই বলছিল। ওই ম্যানেজারই তো জম খারাপ, সব নষ্টের মূল তো ম্যানেজার। তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনাদের বেতন কেমন দেয়? এই যে মাসে আগে দিত মনে করো যে 8,500, আর এখন একটু ম্যানেজারের হাত পা ধরার পর যে 9,500 দেয়। 9,500? হ্যাঁ। আর আমাকেও মনে করো কুত্তার মতন খাড়ায়, যদি কাজ রেখে যদি এক ফোঁটা কথা বলি না, ওই ম্যানেজার এসে এমন মারে আমাকে। আর তুমি যে আমার সাথে কথা বলতে তুমি চলে যাও, ম্যানেজার দেখলে কিন্তু তোমার চাকরি থাকবো না। যাও 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 যাও। না না না, সমস্যা নাই। আচ্ছা বলতেছিলাম কি, আপনারা কয় ঘন্টা কাজ করেন? আমরা আমরা মনে করো কাজ করার কথা তো 8 ঘন্টা, এখন ওই ম্যানেজার বলছে ওভার টাইম করলে বেশি টাকা দেবে, এই জন্য ওই 10-12 ঘন্টাও অনেক দিন হয়ে যায়। ওভারটাইমের টাকা দেয় ঠিক মতো? এখনো দেয় নাই, কিছু সামনে দিব, মালিকের সাথে কথা কইবো, মালিকের মন যদি নরম হয় তাইলে ওভার টাইমের টাকা আরো 300 বাড়াই দিবে। 300-400 2-3 ঘন্টা কাজ করে? হ্যাঁ, পেটের দায়ে কাম করি, বুঝছো বই, বাড়ি বউ পোলা বাইন রয়েছে না, সংসার চালাইতে হইব না, মনে করে লেখাপড়াও করি নাই, কামলা দিয়ে শিখছে, এই কামলা দিয়ে খাইতে হইব। এই তুমি কাজ করো, তোমার লোক কথা কইও না, ম্যানেজার যদি দেখে না তাহলে কিন্তু খুব খারাপ হইবে। একটা ঠিক মতো কাজ কাম করবে না, শুধু কাজ ফাঁকি দিয়ে দেন, মেজাজটাই খারাপ। তো বলতে না বলতে শালার ফুট বসে বসে প্রেম করে না। এই শালার ফুট, এটা কি প্রেম করার জায়গা? ফুসে ফুসে করিস কা? কি মায়ের মানুষ দেখলি কি তারপর উঠতে মনে কয়? তারপর উঠে যা তারপর ওঠ, শুয়ে পড়েনি শালার ফুট, ওঠ বলছি। না ম্যানেজার দেখলে সমস্যা হবে, এবার বুঝুন ছেলা।
ওই যে স্যার, ওই যে আপা নতুন আইছে তো, আমারে জিজ্ঞাসা ছিল কিভাবে কি করব, আর আপনার সম্পর্কে জিজ্ঞাসা ছিল যে আপনি কেমন। আমি কইছি আপা আমাকে ম্যানেজার খুব ভালো মানুষ, মাটির মানুষ, তাছাড়া একটু কাজ কাম বুঝাচ্ছিলাম। এই শালার পুত, তোরে তোরে তো এখন মনটা চাইতেছে, তোরে তোরে এই ইট দেখছিস, ইট দিয়ে তোর মাথা একদম ফাটাই দেবো। এই শালার, আমি আছি না, আমি আছি না, তোর কাজ শিখাতে কইছে কে লাগে? তোর তোর বউ লাগে, তোর প্রেমিকা লাগে, না কি কি হয় তোর, কি হয়? তুই কেন কাজ শিখাবি, আমার দ্বারা ফাটাবি? কাজে ফাঁকি দিয়ে তারপরে পুজো পুজো গল্প মারাও না, একদম থাপটা একদম গাল লাল করে দিবি। শালা বেয়াদব কোথাকার, কাম কর। স্যার মানে ওই এরকম কিছু না, আসলে আজকে নতুন আইছি তো কাজে, এই জন্য একটু সবার সাথে আগে কথা বলতেছিলাম, জিজ্ঞাসা করতেছিলাম স্যার। কাজ ওনার ঠিক মতোই কাজ করতেছিল, আমি এখনো তো কাজ শুরু করি নাই, এই জন্য আর কি। এই মেয়ে, তুমি এটা কি বললে? তুমি ওদের কাছে কেন কাজ শিখবা? তুমি কাজ শিখবা আমার কাছে, তুমি আমার অফিসে যাবে, আমি তোমার কাজ শিখাবো। আরে এই শালার ফুট, তোরও দোষ আছে। তুই মেয়ে মানুষ দেখলে কি তারপর উঠতে মনে কয়? তুই তুই বলবি না, তুই তুই আমার কাছে পাঠিয়ে দিবি না, আমি কাজ শিখাবো। তুই কি কাজ শিখানোর দায়িত্ব এখানে? এখানে সম্পূর্ণ কাজটা আমি শিখাবো, আমি এখানে ম্যানেজার, আমি এখানে দায়িত্ব আছি। যা কিছু লাগে আমি শিখাবো, আমি দিব, আমি সব কিছু করবো। তুই কেন কাজ শিখাবি? কাজে ফাঁকি দেওয়ার দান্দা না? শোন, তোরে কিন্তু চাকরি খেয়ে দেবো, এই মাসে কিন্তু বেতন বেতন আটকায় দেবো, আমি কিন্তু বেতনের টাকা থেকে কেটে রাখবো তোর। তোর টাকা কিন্তু এই মাসে কেটে রাখবো, অর্ধেক টাকা কেটে রাখবো। শালার পুত, কাজে ফাঁকি দিয়ে তারপরে মহিলা মানুষের কাজ শিখাও না, আমারে শিখা। এই শালার পুত, আমার কাজ শিখা। আচ্ছা না, আমি কইছিলাম যে আমার লগে আইছেন না, আমার লগে মিশেন না, কথা কই না, আমার এখন এক মাসের বেতন অর্ধেক কেটে রাখবো, আমাকে কেমন সংসার চালাম? স্যার আপনি প্লিজ ওনার বেতন কাইটা রাখেন না, আপনি আমার বেতন থেকে কাইটা রাখেন, তারপরেও ওনার বেতনটা কাইটেন না। আসলে আমি ওনার সাথে কথা বলতে আসছিলাম, উনি আমারে বারণ করছিল স্যার, ওনার কোনো দোষ নাই। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার দৃশ্য। এই দৃশ্য দেখার আগে তো আমার এখানে না আসাই উচিত ছিল। আমি কেন আসলাম এখানে? এত সুন্দর রোমান্টিক মুহূর্ত আমি কেন নষ্ট করলাম? তখন তো একদম উতলায় উতলায় পড়ে। কি আশা লাগেই কি প্রেম প্রেম হয়ে গেছে নাকি? কি হয়, নাং হয় না? নাং হয়, নাঙের জন্য দরদ একদম উতলায় পড়তেছে। স্যার, ওর বেতন কাটেন না আপনি, আমার এখান থেকে বেতন কাটেন? বাবা রে বাবা, কাজ করার আগে বেতন কাটাকাটি শুরু। এই সমস্যা কি তোমার? তোমার সমস্যা কি? এত দরদ কেন ওই ছেলের জন্য? টেম্পিরিত হয়েছে? বাসায় নিয়ে যাও। শোনো, দরদ যদি দেখাইতে মন চায় না, বাসায় নিয়ে দেখাবা। কাজের জায়গায় কাজ, কাজ ব্যতীত কোনো কথা হবে না। যাও ওই সাইডে কাজ করো। এই আপনি না মুখ সামলায় কথা বলেন, আর একটা উল্টো পাল্টা কথা বলে না আপনার চাকরি খেয়ে নেবো কিন্তু আমি। এই যে ইট দেখছেন, ইট দিয়ে বাইরে না আপনার মাথা একেবারে দুই ভাগ করে দেবো। এই তুই কি বলি? তুই সামান্য একটা লেবার হয়ে তুই আমার চাকরি খাবি? আমি কি আমার চিনিস? আমি জাইমা গ্রুপের ম্যানেজার। তুই কিনা বলিস যে আমার চাকরি খাবি? হ্যাঁ, আমি আপনার চাকরি খাবো, কারণ আপনি ভালো লোক না, আপনি একজন খারাপ লোক, একজন অসৎ লোক। আপনি দিনের পর দিন এই শ্রমিকদের বেতনের টাকা মেরে খাইছেন, শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করছেন, শ্রমিকদের যতটুকু সময় কাজ করানোর কথা তার থেকে অনেক বেশি সময় কাজ করেন, এবং সেই কাজেরও মজুরি দেন না আপনি। শ্রমিকদের যেখানে 15,000 টাকা স্যালারি ধরা হয়েছে, আপনি সেখানে তাদের 8,000, 9,000, 9,500 টাকা স্যালারি দেন, আর বাকি টাকাটা আপনি নিজের পকেটে ভরে রাখেন। এগুলোর জন্য আপনাকে কি করা উচিত বলেন তো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুই এই সমস্ত কথা কিভাবে জানিস যে আমি শ্রমিকের টাকা দিই না ঠিক মতো, তারপর টাকা মেরে খাই, তারপর কাজ ছাড়া অতিরিক্ত কাজ করায়নি? তুই এই কথা কিভাবে জানিস? এই সময় আবার কে ফোন? স্যার, স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। স্যার কি বললেন? আপনার মেয়ে মানে আমাদের ম্যাডাম এখানে আসতেছে? জি স্যার। স্যার কখন আসবে? আমি আমি কি রিসিভ করতে যাব? কি চলে আসছে? জি স্যার, তাহলে জি জি জি, আমি এখনই যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। এই শোন, তোদের সাথে এত কথা বলার আমার সময় নেই। আমার স্যারের মেয়ে আসতেছে, মানে আমাদের ম্যাডাম, আমি এখন রিসিভ করতে যাব। এই দাঁড়ান, আপনার কোথাও যেতে হবে না, কারণ আপনি যাকে রিসিভ করতে যাবেন সে অলরেডি এখানে চলে। এই চলে আসছে মানেটা কি? আর সত্যি করে বলতো তুই কে? আমি জাইমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একমাত্র উত্তরাধিকারী জাইমা। ম্যাডাম আপনি, ম্যাডাম আপনার সাথে মনে হয় আমি বিয়ে করছি ম্যাডাম, আমার ভুল হল, মাফ করে দিন ম্যাডাম। বুঝতে পারিনি যে ম্যাডাম আপনি এই টাইমা গ্রুপের মালিকের মেয়ে। ম্যাডাম আপনি? কিন্তু আপনি এখানে এই অবস্থা কেন? আমাকে তো স্যার একটু আগে ফোন করলো, তার মানে
আপনি এভাবে আসবেন আমি তো ভাবতে পারিনি, কিন্তু কেন এভাবে আসলেন কেন ম্যাডাম? আমি এখানে, আর এইভাবে যদি না আসতাম তাহলে তো আপনাকে এরকম হাতে নাতে ধরতে পারতাম না, আপনার চরিত্রটা এরকম ভাবে দেখতে পারতাম না, আপনার এই ভালো মানুষের মুখোশটা খুলে দিতে পারতাম না। আসলে আমরা তো সরেজমিনে সবসময় আসতে পারি না, তাই আমরা জানতেও পারি না যে লেবারদের সাথে কি হয় না হয়। কিন্তু আমার বাবার অফিসে আপনার নামে অনেক কমপ্লেইন আছে, যেগুলো সরেজমিনে তদন্ত করার জন্য আজকে আমি এই বেশে এখানে আসছি। আর এসে আমার বাবার অফিসে যে কমপ্লেইনগুলো ছিল সব কমপ্লেইনের সত্যতাও পাইছি। আর তাই আজ থেকে আপনার চাকরি নাই। ম্যাডাম আসলে না আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি আর এই ধরনের কাজ কখনোই করবো না। শোনেন, আপনি যদি আর একটা কথাও বলেন না তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর আপনি যে কাজটা করেছেন এটা কোনো ভুল না, এটা অন্যায়। আপনি শ্রমিকের টাকা মেরে খাইছেন, শ্রমিকের ন্যায্য মজুরি দেন নাই, শ্রমিকের ঘাম ঝরা টাকা আপনি তাদেরকে পরিশোধ করেননি। নিয়ম কি, হাদিসে কি বলে? শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য মজুরি পরিশোধ করা উচিত। আর আপনি ঘাম শুকানোর আগে পরিশোধ তো করেনই নি, বরং অর্ধেক স্যালারি আপনি আপনার নিজের পকেটে ঢুকাইছেন নিজের উন্নয়নের জন্য। এখন ভালোই ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আপনাকে আমি পুলিশে দিতে বাধ্য হব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আর আপনাদের বলছি, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা মন দিয়ে কাজ করুন। আর আজ থেকে সমস্ত কাজের দেখাশোনা আমি করব। আর আপনাদের ন্যায্য মজুরিটাও আশা করি আজ থেকে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনারা অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনারা তাহলে মন দিয়ে কাজ করুন।